গল্পের পার্বণ 1432 হইচই এসবিএফ এর হাত ধরে আপনাদের জন্য আসছে অনেক 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 ওয়েব সিরিজ, সাথে সাথে সিনেমা, আরও অনেক কিছু। সেই জন্যই আজ বসেছে চাঁদের হাট। কে কে এলো এই রেড কার্পেটে আর কি হলো সমস্তটা দেখতে চোখ রাখুন ভিডিওতে। আজকে হচ্ছে গল্পের পার্বণ 1432। এসবিএফ হইচই এই দুটি নামের সঙ্গেই সারা বিশ্বের বাঙালি পরিচিত। আজকে আমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজকে আসলে বলা হচ্ছে কন্টেন্টের স্লেট অ্যানাউন্সমেন্ট, কিন্তু যারা বাংলা ভাষায় আমরা অভিনয় করি, কাজ করি, তাদের কাছে অত্যন্ত আনন্দের একটা দিন। আমরা সকলেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করছি। তবে আজকে সারপ্রাইজ আমার থেকে অনেক বেশি। দ্য রিয়েল ম্যান ইজ হিয়ার। ধ্রুবদা, প্লিজ আস্ক হিম হোয়াট ইজ গোনা হ্যাপেন। কি বাংলার অনুষ্ঠানে এসে এত ইংরেজি কথা বলছি? দাদা কি হয়েছে? আমি বলছি যে আসল লোক আজকে হচ্ছে এই কন্টেন্ট স্লেট অ্যানাউন্সমেন্ট হবে। আমি বলছি যে ধ্রুব ব্যানার্জি এই না। আরে আমার কাছে অসম্ভব আনন্দের যে প্রতিবার আমি অনির্বাণকে সঙ্গে নিয়ে কাজ করতে পারি এবং প্রতিবার এত দারুণ মজার এক একটা সম্পূর্ণ আলাদা চরিত্র নিয়ে, এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা। অনেক চমক অপেক্ষা করছি। আমার একটা সিরিজ আসতে চলেছে, সুভদ্রার মানালি আমার সাথে অভিনয় করেছে, তো সেটা দেখতে পারবে ভেতরে সবাই। আর সেখানে চরিত্রটা একটু অন্যরকম। অ্যাজ এ প্রোটাগনিস্ট আমি এরকম ধরনের চরিত্র খুব একটা প্লে করতে পারিনি। আই এম ব্লেসড, থ্যাংক ইউ বলছি, সেই সুযোগটা আমি পেয়েছি প্ল্যাটফর্মে। অ্যান্ড আই থিঙ্ক সেটা অনেকটা ভাস্টনেস বাড়াবে আমার ক্যারিয়ারের জন্য। অ্যান্ড আমি নিজে খুব এক্সাইটেড যে কীরকম করেছি বা কীরকম হতে চলেছে। লুকিং ফরওয়ার্ড টু দ্য ফিডব্যাক অফ দি অডিয়েন্স ফর হোয়াট এভার আই হ্যাভ ডান। সো ওই জায়গাটা একটা হালকা এক্সাইটমেন্ট আছে। আজকে খুব সুন্দর আছে, রেড কার্পেটে রেড একদম কত সময় লাগে সত্যি বলবো? এক্সাক্ট 40 মিনিটস ঘড়ি ধরে। হ্যাঁ, এটা একটা অসম্ভব ভালো সময়। অফকোর্স হইচইয়ের 8 বছর এবং এসবিএফ যারা বহু বছর ধরে সিনেমা করে যাচ্ছে, তারা গল্প বলে যাচ্ছে, তাদের নিয়ে আজকে এরকম একটা গল্পের পার্বণ। সেখানে গল্প বলা, আসলে সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, টেলিভিশন হোক, মানুষ গল্প আগে পড়তেন, আর বড় পর্দায়, যে কোনো পর্দায় তারা গল্প দেখতেও ভালোবাসেন। আসলে আই থিঙ্ক দিস ইজ এ ওয়ান্ডারফুল মোমেন্ট। অসম্ভব সুন্দর একটা সময় যেখানে সিনেমা, যেখানে ওয়েব সিরিজ, এত নতুন ট্যালেন্টস, নতুন অ্যাক্টার্স, ডিরেক্টর্স, তারা প্রত্যেকে অসম্ভব ভালো কাজ করছে। এবং আমার যেটা মনে হয়, আমরা যে কাজটাই করছি সেটা সারা ভারতবর্ষে মানুষজন জানেন, কারণ বিশেষ করে এখন ডিজিটাল এই মুভমেন্টে আমরা দেখতেই পারি যে বড় বড় ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে হইচই আছে। সো এই এক্সপোজারটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে, যেখানে হয়তো একটা কানাডাতে বসে একজন পরিচালক আমাদের বাংলার একজন অভিনেতাকে দেখে তার পছন্দ হতে পারে। এই সময়টা আমাদের সময় ছিল না। আমরা শুধু সিনেমা করতাম, সেটা দেখানোর জায়গা থাকতো না। এখন আই থিঙ্ক দিস ইজ এ ওয়ান্ডারফুল অপরচুনিটি। আর আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাবো এসবিএফ। আই বিন পার্ট ফ্রম দ্য ডে ওয়ান। কারণ আমার মনে হয় ভেঙ্কটেশ ফিল্মস এসবিএফের প্রথম ছবির নায়ক হিসেবে আমি সাইন করেছিলাম। আজও আমি 30 বছর ধরে ওদের সঙ্গে কাজ করছি। কিন্তু ওরা যেভাবে উইথ ভিশনারি এগিয়ে গেছে, এগিয়ে যাওয়াটা কিন্তু হিট ফ্লপ নয়। টেকনোলজি, আগামী দিনগুলো কী হতে চলেছে, মানুষ কি পরিবর্তন চাইছে, সেইটা ভেবে মানে আমি সত্যি দুটো ছেলেকে দেখেছিলাম, যারা দুজন ইয়াং দুটো ছেলে, তারা আস্তে আস্তে তাদের টিমে প্রায় 300-400 লোক কাজ করছে। এটা আমার মনে হয় এটা আমাদের গর্বের একটা। এক্সাইটেড। আমরা তো বরাবরই ওয়েট করে থাকি বাংলায় নতুন ধরনের কাজ দেখার জন্য, এবং এবার এসবিএফ আর হইচই একসাথে, তো আরও নতুন নতুন কাজের আশা করা যায়। তো আমিও খুবই হোপফুল যে নতুন নতুন কাজ দেখতে পাবো।
খুব বেশিক্ষণ লাগেনি, কারণ ডেফিনেটলি এসবিএফ আর হইচইয়ের স্লেট অ্যানাউন্সমেন্ট তো ডেফিনেটলি, এবং রেড কার্পেট যেহেতু আছে আমি জানতামই, তো আমার মনে হলো যে রেডটা মনে হয় বেস্ট আউটফিট আজকের জন্য। খুব বেশি দেখেই বুঝতে পারছো যে আজকে সত্যি অনেকক্ষণ ধরে সেজে গুজে এসেছি, এবং প্রচণ্ড আমি ওয়েট করছি যে আমাদের শোটার জন্য, তো ডেফিনেটলি আমি ওয়েট করছি কখন দেখবো লোকে, মানে সবার কাছে কতক্ষণে পৌঁছবে। এবং শুধু আমাদের বলবো না, এসবিএফ এবং হইচই একসাথে, এটা তো মানে একটা বিশাল ব্যাপার, এবং এতগুলো কাজ, এত ট্যালেন্ট, তারা সবাই একসাথে একই জায়গায়, এবং প্রত্যেকের কাজ দেখতে পাবো, মানে কি কি আসতে চলেছে সেটা জানতে পারবো, এবং বিভিন্ন জনরার, মানে এটা কিন্তু আজকে স্লেট অ্যানাউন্সমেন্ট থেকেও আমার মনে হয় যে মানে বাংলা ইন্ডাস্ট্রির একটা এই বছরের নতুন দিক খুলছে, যেখানে আমরা এতগুলো অ্যানাউন্সমেন্ট, এতগুলো কাজের কি বলবো কাজ আসতে চলেছে সেটা জানতে পারবো। হইচইকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। অনেকগুলো শো নতুন অ্যানাউন্স হতে চলেছে। আমার দর্শক যারা দেখেন তাদের জন্য খুবই সুখবর, কারণ অনেক নতুন কন্টেন্ট আসছে। সাথে সাথেই আজকে রেড কার্পেট নিজের লুকটা তৈরি করার জন্য কত সময় দিতে হয়েছে? তো আজকে খুব একটা দিতে পেরেছি তা তার আমি ভীষণই এক্সাইটেড গল্পের পার্বণ 1432-এর জন্য, কারণ এতগুলো কাজ আসছে বাংলায়, আমার নিজের কাজ আসছে, আমার কো অ্যাক্টার্সদের, আমার কলিগসদের কাজ আসছে, আমি প্রত্যেকের কাজের জন্য ভীষণ এক্সাইটেড, এবং বাংলায় ইন জেনারেল এতগুলো কাজ হচ্ছে সেটা দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমরা তো ফ্যামিলির মতো করে থাকি একটা ইন্ডাস্ট্রি, কাজেই সেখানে একে অপরের কাজও অ্যাপ্রিসিয়েট করাটা খুবই জরুরি, এবং আমরা সেটা করি, সেটার জন্য আই এম ভেরি এক্সাইটেড। আমি ভীষণ খুশি, কারণ কি আমার জীবনের একটাই এম, আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চা যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে তাদের একটাই এম থাকে, বিকজ আমি সবসময় বলি যে আমাদের মা বাবাদের সবথেকে বড় স্বপ্ন হয়তো আমরাই, রাইট? তোমার মা বাবারও সবথেকে বড় স্বপ্ন তুমিই হবে, তো আমার মা বাবা দাদার জীবনের সবথেকে বড় স্বপ্নটা আমিই ছিলাম। তো আই নো ফর আ ফ্যাক্ট দ্যাট টুডেজ ইভেন্ট মিনস সো মাচ মোর টু দেম দ্যান মি, অ্যান্ড আমার কাছে ওটাই বেশি ইম্পর্টেন্ট যে আমার মা বাবা খুশি, আমার মা বাবা আজকে ফিল করছে যে না বাংলার জন্য কিছু করেছে, কলকাতার জন্য কিছু করছে ছেলে। সো এইটা একটা ইন্টেনশন ছিল অনেক দিন অ্যাকচুয়ালি, ভাবছিলাম যেটা করবো ঠিক করে হচ্ছিল না কিছু, মানে একটা সব কিছু অ্যালাইনমেন্ট হচ্ছিল না, বাট থ্যাঙ্কস টু হইচই হু বিলিভড ইন মি। হইচইয়ের সাথে আমি অনেক কাজ করেছি অ্যাজ অ্যান ইনফ্লুয়েন্সার, বাট ফাইনালি অ্যাজ আ টক শো হোস্ট I'm going to do this and for Calcutta, so I'm very very happy. গল্পের পার্বণ নামেতেই লেখা আছে যে অনেক গল্প আসছে, আর পার্বণ মানে তো আমাদের যেরকম ওই বলে না 12 মাসে 13 পার্বণ, ওরকমই যতগুলো মাস তার থেকে বেশি কাজ আসতে চলেছে। তো বাকিদের মতন আমিও খুব এক্সাইটেড, কারণ আমি জানি না এক্স্যাক্টলি কতগুলোতে আমি আছি, আদৌ আছে কিনা। তো ভেতরে যাব, দেখব কি হচ্ছে, আমি শিওর হচ্ছে কিছু একটা। খুবই এক্সাইটেড, কারণ আমরা যারা পর্দায় গল্প বলি তাদের কাছে এরকম একটা পার্বণ হচ্ছে সবচেয়ে আনন্দের পার্বণ, যেখানে আমরা এতজন পরিচালক, এতজন লেখক, এতজন অভিনেতা অভিনেত্রী মিলে একটা পার্বণ উদযাপন করতে চলেছি, এবং আমার মনে হয় বাঙালি দর্শকদের কাছেও সেটা একটা অত্যন্ত আনন্দের বিষয় যে তারা একসাথে এতগুলো কন্টেন্ট পরের বছর দেখতে পাবে। হ্যাঁ অবশ্যই, যেটা বাঙালি সবসময় পছন্দ করে। আমার আপাতত ভোগ বলে একটা শো করেছি, যেটা পরম ডিরেক্ট করেছে, অনির্বাণ আছে আমার সাথে সেটাতে, এবং আই এম ভেরি এক্সাইটেড। শুটিং যদিও হয়ে গেছে, আমরা সবাই খুব এক্সাইটেড প্রজেক্টটা। হ্যাঁ, মানে সবাই এক জায়গায় একসাথে সবার সাথে দেখা হবে, খুব ভালো লাগছে সেটা। একটা খুব বড় ব্যাপার হতে চলেছে, আমাদের বলার অপেক্ষা রাখে না, বোঝাই যাচ্ছে, আর খানিকক্ষণ বাদে অ্যানাউন্সমেন্ট, তো অপেক্ষা করে আছি হবে এই অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, আমারও একই বক্তব্য। নতুন
অনেক রকম জিনিস অ্যানাউন্স হবে, বিভিন্ন প্রজেক্ট, এবং কারা কারা হইচইতে নতুন প্রথমবার কাজ করবেন, কারা কারা ভেটারান যারা ফিরে আসছেন আবার। বড় পর্দা নিয়ে এক্সাইটেড, সব কিছু নিয়ে এক্সাইটেড। নতুন ট্যালেন্ট, এক্সিস্টিং ট্যালেন্ট, সবাই কাজ ইন্টারেস্টিং হবে। সত্যি কথা বলছি, জানানো হয়নি, জানি না, সত্যি জানি না, ভিতরে ঢুকে জানতে পারি। ইনফ্যাক্ট বাকিদের থেকে জানতে পেরেছি কিছু, কিন্তু শোনা কথা তো বলছি না, অ্যানাউন্স হয়ে যাক, সবাই দেখবে। বড় ধামাকা কিছু একটা হবে, তার কারণ এসবিএফের এতদিন ধরে, এত বছর ধরে একটা এমন প্রোডাকশন হাউস যারা বিভিন্ন রকমের কাজ করেছেন, কমার্শিয়াল ছবি তো করেছেন, সাকসেসফুল কমার্শিয়াল ছবি করেছেন, আর এছাড়াও এক্সপেরিমেন্টাল কাজও করেছেন, এবং আমাকে ব্যক্তিগতভাবে এসবিএফ এমন এমন চরিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছে, যার জন্য আমি খুবই কৃতজ্ঞ এসবিএফের প্রতি। এবং হইচইয়ে মানে আমি শ্রীকান্তের মতো একটা চরিত্র করেছি, আমি বন্দারও করেছি, আবার আমি সম্পূর্ণার মতো এরকম একটা চরিত্রও করেছি। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষে, কেন গোটা পৃথিবীতেই ওটিটি প্ল্যাটফর্মের তো একটা আলাদাই জায়গা আর কি, এবং আমরা সবাই ওটিটিতে এখন কাজ দেখার জন্য মুখিয়ে থাকি আর কি। তো সেখান থেকে আমি খুবই এক্সাইটেড যে নতুন কী কী কাজ আসছে। এটা শুধুমাত্র কিছু অ্যানাউন্সমেন্ট না, বাংলার যে সংস্কৃতি ঐতিহ্য সেটা উদযাপন করার একটা অনুষ্ঠান, সেই জন্যে খুশি করি। সেটা নিয়ে তো বেশি কিছু বলা যাবে না, তবে দেখা যাক, মানে একটু বাদেই জানতে পারা যাবে। হ্যাঁ, একটা ওয়েব সিরিজ, মানে আজকে অ্যানাউন্সমেন্টের মধ্যে একটা ওয়েব সিরিজ এবং একটা ফিল্ম বলে আমি জানি। বেঙ্গলস বিগেস্ট কন্টেন্ট স্লেট আজকে লঞ্চ হতে চলেছে, এটা একটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় সেলিব্রেশন আজকে, এবং হইচই এসবিএফ একসঙ্গে বলে আরও গ্র্যান্ড ব্যাপারটা। তো আমরা যেরকম এক্সাইটেড, আশা করি অডিয়েন্সরা ততটাই এক্সাইটেড। নতুন নতুন প্রচুর ভালো ভালো কন্টেন্ট আসছে, এবং বাংলাতে, বাংলা ইন্ডাস্ট্রিতে হইচই এবং এসবিএফের যে অবদান সেটা তো অপরিসীম, সেটা বলার তো অপেক্ষা রাখে না। তো আরও অনেক কিছু ওরা আমাদের গিফট দিচ্ছে, তো দ্যাটস আ গ্রেট থিং। আজকে আমার মনে হয় আমাদের যারা বাংলা সিনেমা থেকে শুরু করেছি, বাংলা সিনেমা সিরিজ যারা, তার সঙ্গে ওতপ্রোতভাবে যারা আমরা জড়িয়ে আছি, তাদের সকলের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সন্ধে। আমার মনে হয় সাম্প্রতিক সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ সন্ধে। আমরা সবাই জানি এসবিএফ হইচই কত বড় নাম পূর্ব ভারতে, তাদের এত বড় কন্টেন্ট স্লেট লঞ্চ হচ্ছে, তার মধ্যে আমরা সেগুলোর সঙ্গে যারা যারা জড়িয়ে আছি, যারা যারা ইনভলভ, তাদের সকলের জন্যই আজকে এটা অত্যন্ত আনন্দের, সুখবরের এবং গর্বের দিন। সেই কারণেই, এবং তার সঙ্গে আবার আজকে আমার এই গোটা সন্ধ্যেটা সঞ্চালনার দায়িত্বটা আমার কাঁধে। সো আমি সব মিলিয়ে খুব উত্তেজিত, থ্রিলড, এক্সাইটেড, ট্যাড বিট নার্ভাস, সব মিলিয়ে সব একটা মিশ্র একটা অনুভূতি। আর খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। আর এত বড় একটা ইভেন্ট, মানে এত এন্টারটেনমেন্টের মধ্যে আমরা রয়েছি, এত কিছুর মধ্যে এই একটা ইভেন্টের পার্ট হতে পেরে ভীষণ খুশি। আমার আসছে ভূতেরি, বাকিটা ভূতেরা বলবে। এক্সাইটেড এসবিএফ হইচই মিলে এই যে এত বড় একটা ইভেন্ট অর্গানাইজ করেছে। আমরা সবসময় জানি এসবিএফ মানেই সামথিং বিগ, সো এতগুলো প্রজেক্ট অ্যানাউন্সমেন্ট হতে চলেছে অ্যান্ড আই এম পার্ট অফ ইট। আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। তোমার সিরিজ সব সারপ্রাইজ, তোমাদেরকে দেখতে হবে এবং সেটা নিয়ে ভালো ভালো কথা লিখতে হবে এবং বলতে হবে।
আপাতত নাথিং হ্যাজ লকড ইয়েট, তো আশা করছি খুব তাড়াতাড়ি খুব একটা বড় সারপ্রাইজ আবার দিতে পারবো। অ্যান্ড তোমাদের লাভ আর সাপোর্ট ছাড়া কোনোভাবে সেটা পসিবল নয়, সো আই ওয়ান্ট দ্যাট অনলি। খুব এক্সাইটেড, সারা বছর কী কী সারপ্রাইজ পাবো, কী কী দেখতে পারবো সেগুলো সব আজকে জানতে পারবো, তো খুব এক্সাইটেড লাগছে। অ্যান্ড থ্যাংক ইউ। খুব এক্সাইটেড, কারণ আমি আমার কাছে আমার জন্য এসভিএফ একটা আলাদা আমার মনের মধ্যে একটা জায়গা আছে, কারণ আমি আমার ক্যারিয়ার শুরু করেছি এসভিএফের সাথে। তা আমি খুব এক্সাইটেড, আমি প্রচণ্ড এক্সাইটেড। আর আমরা ছোটোবেলায় ওই যে পড়তাম বা শুনতাম যে ঠাকুমার ঝুলি হবে, প্রচুর গপ্প বেরোবে, প্রচুর গল্প বেরোবে, তো সেরকম প্রত্যেক বছর হইচই এরকম স্লেট অ্যানাউন্সমেন্টে প্রচুর গল্প রিলিজ করেন এবং সেগুলো সারা বছর ধরে মানুষজন দেখেন। এবছর ডোজটা আরেকটু বেড়ে গেছে, কারণ এসভিএফ আর হইচই একসাথে আসছে, এক্সাইটমেন্টটা খুব বেড়ে গেছে। এবং তার মধ্যে হইচই এবং এসভিএফ একটি নতুন প্রচেষ্টা নিয়ে আসছে, যেটা আমি এইটুকু বলতে পারি, যেটার অংশ আমি, নতুনত্ব কিছু। কারণ আমাকে দর্শকরা বড় পর্দায় দেখেছেন, ছোট পর্দায় দেখেছেন, ওয়েব সিরিজের পর্দায় দেখেছেন। এবার ওই প্রচেষ্টাটায় আমার মনে হয় আমি এটুকুই বলতে চাই যে দর্শক আরেকটু বেশি সময় ধরে বসে হইচইকে উপভোগ করতে পারবেন, হইচই করতে পারবেন। থ্যাংক ইউ। নতুন গল্প বলার শুরু হোক, এবং সেটা বাংলার গল্প হোক, বাংলা সিনেমা, বাংলা সিরিজ হোক, এসভিএফ এবং হইচই ওরা একসঙ্গে সকলেই এখন অপেক্ষা করে আছে, এইভাবেই গল্প হতে। গেট টুগেদার তো হয় মাঝে মধ্যে, তবে এরকম গল্পের পার্বণ চট করে হয়। আজকে গল্পের পার্বণ, অনেকগুলো গল্প আনভেলিং হবে, অনেকগুলো গল্পের বিষয়ে জানবো, তো অনেকটা কিউরিওসিটি, অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছি। আমি নিজে যেহেতু এই ইন্ডাস্ট্রিতে কাজ করি না, আমি অনেক মানে গল্পগুলোর বিষয়ে আমি কিছু জানি না, কাজেই আমি একদম একটা নতুন পুরো ক্লিন স্লেট নিয়ে এসেছি। আমি মানে দর্শকরা যেমন এক্সাইটেড থাকে, আমিও তেমনই এক্সাইটেড থাকি, একসাথে অনেক কাজ দেখা যায়। তো আজকের দিনে জানা যায় যে কোন কোন কাজ আসতে চলেছে। তো ঘটনাচক্রে আমারও একটি কাজ আছে তাতে, তো আমি এখানে আছি, এসেছি। একটি ছবি আমার করার কথা আছে, যেটা নিয়ে কথা চলছে, তো আজ হয়তো সেটা অ্যানাউন্স হবে, সেটা ক্রমশ প্রকাশ। ভীষণ এক্সাইটেড, মানে যেহেতু হইচই এবং এসভিএফ একসঙ্গে শিওর একটা বড় কিছু হবে। অবভিয়াসলি আমরা সবাই অনেক দিন ধরে এটার জন্য মুখিয়ে ছিলাম। ফাইনালি আজকে জানতে পারবো কী কী নতুন প্রজেক্ট লঞ্চ হবে এবং এবছরের ওয়াচ লিস্টটা তৈরি করে ফেলতে হবে। তোমাদের কিছু কি আসছে সিরিজ বা সিনেমা আসছে, লঞ্চ হলে জানতে পারবে। একসঙ্গে এক্ষুনি সেরকম কিছু নেই, তবে আশা করি খুব শিগগিরই সেরকম কিছু আসবে। আশা করছি একটা দুটো প্রজেক্ট পাবো করবার জন্যে, যাতে একটু মানুষের কাছে অভিনয়টা পৌঁছে দিতে পারি। আমি খুব খুশি যে আমি এই পার্বণে সকলের সঙ্গে মেতে উঠতে চলেছি। এবং দেখো, এই রকম পার্বণ আমাদের বারবার হোক, কারণ আমরা আর্টিস্টরা না ভালো কাজের অপেক্ষায় থাকি। এবং আমার বেশ কয়েকটা ভালো কাজ হইচইয়ের হাত ধরে মানুষের কাছে পৌঁছেছে। রাজনীতি বলি বা লজ্জা বলি বা নিখোঁজ বলি, অনেকগুলো কাজ আমি করেছি হইচইয়ের সঙ্গে, যেগুলো কিন্তু কোথাও মানুষের মনে জায়গা করে নিয়েছে। আশা করি আরও অনেক কাজ করব। আমি জানি না, সেটা আমার জন্য সারপ্রাইজ, কারণ আমি দেখিনি, আমি ভীষণ ব্যস্ত। আমি আজকাল কানে শুনি বেশি, পড়ি কম, চোখে পাওয়ার হয়েছে, বয়স হচ্ছে। চশমাটা ডাক্তার দেখাতে হবে, চশমা নিতে হবে। আমি আস্তে আস্তে দেখেছি, যদিও যখন দেখলাম সবাই লাল আর সাদায়, বাট কী আসে যায়, মনটা সাদা আছে, কপালে টিপ লাল আছে, আর কি চাই, তাই তো? নতুন মানেই তো এক্সাইটমেন্ট, নতুন মানেই তো নতুন কাজ, অনেকে কাজ করবে। সো ইটস হল লট অফ নিউ স্টোরি টেলিং, নতুন গল্প বলা, নতুন বছর, নতুন পার্বণ, নতুন সব কিছুই নতুন। প্রতি মাসে নিশ্চয়ই হবে, আজকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে বোধ হয়, আমি জানি না, বলতে পারছি না। আমি তবে এইটুকু জানি যে বুম্বা গেছিলো পরশুদিন আমার বাড়ি, আমি একটা ছবি সই করেছি কাকাবাবুর সঙ্গে, এটা আমি জানি।
একদম নতুন সিরিজ আসছে আজকে অ্যানাউন্সমেন্ট, খুবই এক্সাইটেড। আর আমরা সারা বছর চেয়ে থাকি একদম হইচইয়ের দিকে কী কী সিরিজ আসছে না, তো আজকে সে অ্যানাউন্সমেন্ট হবে, কার কী কাজ আসে সেসব জানতে পারবো। ডেফিনেটলি এক্সাইটেড। প্রত্যেক বছরই আমরা অপেক্ষা করে থাকি সারা বছরের যখন ডিক্লেয়ার করা হয়, অ্যানাউন্সমেন্টগুলো হয়। এসবিএফ আর হইচই এবার একসাথে অ্যানাউন্স করছে। দুটো কাজ তো আমি জানি এর মধ্যে আসছে, বাকিগুলোর কথা জানি না। আমিও এক্সাইটেড হয়ে রয়েছি, খবর পাবো, জানতে পারবো। ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে চলে। আর এবারে আরও নতুন কিছু আসছে, যেটার জন্য খুব সিজন 2 কিছু জিনিসের দেখবো, এইগুলোর জন্য তো অপেক্ষা করে থাকে, মানে কিছু জিনিস শেষ হচ্ছে না, ওয়েট করে থাকা, এই অ্যানাউন্সমেন্টটার জন্য সত্যি ওয়েট করে থাকা। দেখতে বেশ কোনো ইচ্ছে করছে না, অলরেডি ডেফিনেটলি অনেক ভালো ভালো কিছু হচ্ছে আমি শুনতে পাচ্ছি। সো আমার আমাদের তাড়াতাড়ি মেট্রো যাওয়া উচিত, কারণ অনেক জিনিসপত্র মিস করে যাচ্ছে। এটা আমাদের এসবিএফ ভেঙ্কটেশের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, আজকের নয়, প্রায় 30 বছর হতে গেল। তো সেই জায়গা থেকে আজকে এই জার্নিতে আমি খুব হ্যাপি এবং সবাই খুশি। আমি খুবই এক্সাইটেড, কারণ হইচই এসবিএফ দুজনে একসাথে, ফার্স্ট অফ অল দিস ইজ আ বিগ নিউজ। তারপরে ওরা এতগুলো প্রজেক্ট লঞ্চ করছে, তার জন্য আমি খুবই খুশি অ্যান্ড আই উইশ দেম অল দ্য বেস্ট। ওরা এইভাবেই চালিয়ে যাক, যেইভাবে ওরা সাকসেসের দিকে এগোচ্ছে, আমার মনে হয় না ওদের থেকে বড় আর কেউ থাকবে। দেখা যাক, সেটা একটু সারপ্রাইজই থাকলো তোমাদের সবার জন্য। আর কত এক্সাইটেড হব জীবনে, কোনো এক্সাইটমেন্ট নেই, নেমন্তন্ন পেয়েছি তাই এসেছি। আজকে তো বলা হয়েছিল এই কালার প্যালেট। ইন্ডাস্ট্রিতে আমাদের প্রডিউসাররা যত এইরকম অ্যানাউন্সমেন্ট করবেন, এবং এটা তো এখন এসবিএফের ধরন হয়ে গেছে প্রতি বছর এই অ্যানাউন্সমেন্ট এবং এতগুলো কাজ তারা করছে। বাংলায় যত ভালো কাজ হবে ততই আনন্দের কথা, যত কাজ বাড়বে তত সবাইকার ভালো হবে। একটু অপেক্ষা ধরো, আসবে। মে মাসে এইটুকু বলতে পারি, মিতিন মাসে রিলিজ হতে চলেছে, তো সেটার জন্য আমি নিজেও অপেক্ষা করে আছি। মিতিন একদম নতুন মোড়কে আসতে চলেছে এবং লুকটা খুব ভালো হয়েছে, সবাই সেটাই বলছে। অপূর্ব গান হয়েছে, দেখা যাক কী হয়। বাকি কথা কয়েকদিনের মধ্যেই নতুন অ্যানাউন্সমেন্ট করব। কতটা হইচই হবে আজকে? আজকে অনেকটা হইচই হবে, আমি কিন্তু অলরেডি শুনতে পাচ্ছি হইচই এখান থেকে হচ্ছে। আমি খুব এক্সাইটেড যে আমি ভেতরে গিয়ে শুনবো। অল দ্য বেস্ট গোটা টিমকে, খুব ভালো হোক, অনেক নতুন ছবি, অনেক নতুন গান মানুষের জন্য। তোমার কি নতুন গান আসছে হইচই? আসছে সব সারপ্রাইজ। হ্যাঁ, আমি তো আগ্রহী, খুব অপেক্ষা করছি, আগ্রহ সহকারে শুনবো। excitement is at the top because 8 বছর পর I'm working. খুবই এক্সাইটেড, এসবিএফ অ্যান্ড হইচই স্টুডিওস কামিং টুগেদার। এটা খুবই দারুণ একটা ব্যাপার, এবং এতগুলো কাজ, এত বড় দুটো প্ল্যাটফর্ম একসাথে আসছে, তার মানে আরও অনেক কাজের স্কোপ বাড়ছে, এবং ওদের অনেকগুলোর অ্যানাউন্সমেন্ট আছে আজকে।
So I'm really excited for the whole event. অনেকগুলো কাজ আসছে এবং অনেক কী বলবো অনেক এক্সপেকটেশন নিয়ে আসছে এবং আমার মনে হয় এসবিএফের হইচই বোথ আর সাচ বিগ নেমস দুজন অ্যাসোসিয়েটেড হয়ে আজকে এতগুলো স্লেট রিলিজ আছে আমার তো আমি এক্সাইটমেন্টটা আর হোল্ড করে রাখতে পারছি না বিকজ অল মাই কলিগস অল মাই ফ্রেন্ডস অল মাই ইন্সপিরেশনাল ফিগার্স তাদের এত বড় বড় কাজ আসছে আই এম জাস্ট হিয়ার টু উইশ দেম অল দ্য লাক অ্যান্ড ফিঙ্গার্স ক্রসড আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ হইচই এখন অব্দি কোনো কাজ হয়নি লেটস সি লেটস হোপ ফর দ্য বেস্ট